তো লবণ ভাত গোস্ত ভাত পেট সইতে একটা সময় লাগবে না? অবশ্যই। 4 দিন কামলা দিয়ে আমাকে 10 টাকা দিস। গাভীটার চিন্তা ভাবনা করি না আমরা বাচ্চাটার চিন্তা ভাবনা করি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বহিমিয়ান ফার্মারে। আমরা গ্রামে গঞ্জে ঘুরি, গ্রামে অনেক সুন্দর সুন্দর বাসা আছে। গ্রামে মানুষ কিন্তু আসলে নানা রকম কৃষি কাজে যুক্ত থাকেন। গরু পালেন, মুরগি পালেন, ধানের আবাদ করেন, নানা রকম শস্যর আবাদ করে থাকেন, ফলের আবাদ করে থাকেন। একজনের বাসায় আজকে আমরা এসেছি, এটা হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারির কিসমতে শাহাবুদ্দিন ভাইয়ের বাসায়, যিনি সফল একজন খামারি। 3টা গরু দিয়ে শুরু করেছিলেন। কিছুদিন আগে তার আসলে 80টার মতো গরু ছিল। এই কোরবানির কারণে তিনি অনেকগুলো গরু বিক্রি করে দিয়েছেন তিনি, যেগুলো ঢাকা চলে গিয়েছে। তার আমের গাছ আছে, অনেক বড় একটা চা বাগান আছে, এবং তিনি নানা রকম কৃষি কাজও করছেন। কৃষি কেন্দ্রিক তার অনেক অ্যাক্টিভিটি। তার 3 মেয়ে 1 ছেলে, তারা প্রতিষ্ঠিত। তার গল্পটা শুনবো আজকে, তার সাথে কথা বলবো, তিনি কিভাবে তার এই সবকিছু মেনটেন করে এগুলো শুনবো। চলুন তার সাথে কথা বলে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো আছে। বিশাল শেড তো, কতগুলো গরু শেড এটা? এখানে 100 গরু শেড। আমরা শেড দেখি। গরু এখন অনেকটা কমে গেছে, তাই তো? হ্যাঁ, গরু একটা কমে গেছে। শুকনা দেখি, তারপর আনে মোটা তাজা করে তারপর বিক্রি করি। 4 মাস 5 মাস বা 3 মাস রাখার পর বিক্রি করে দিই। তো এগুলো কালেক্ট করেন কোত্থেকে? হাট থেকে। হাটগুলো থেকে নিয়ে আসেন। লোক বল আছে আপনার? না, লোকজন নেই, আমি নিজে করি। এক হাতে সব? এক হাতে সব। বাবা, কষ্ট হয় না? কষ্ট হলে করতে হবে। এখন গরু তো অনেক কম। রিসেন্ট কতগুলো গরু দিলেন? ইদারিং আমি গরু দিছি 22টা। 22টা গরু চলে গেছে। প্রতি বছর এরকম কিরকম গরু আপনার যায়? প্রতি বছর আমি 50-60টা গরু যায়। কোনো মাসে বেশি যায়, বা আমি নিজের কর্মতন বেশি খাটতে পারলে, মানে ফেটারিং করতে পারলে তার চেয়ে বেশি একাই থাকেন? একাই থাকি। নিজে খাদ্য কম কিনে খিলাই, আর ধান, ভুট্টা, গম, খৈল, এগুলা আমি নিজে করে খিলাই। এগুলা খাওয়ালে আস্তে আস্তে? হ্যাঁ, এগুলা খেলে আস্তে আস্তে হয়ে যায়। 4-5 মাসে একটা গরু মোটামুটি তাজা 40 কেজি থেকে 80 কেজি করলেন। হ্যাঁ, এখানে তো অনেক একটা খরচ আছে, শ্রম যায়। যেমন এটা গরুর মাংস হবে আপনার মনে করেন 4 মণ। আচ্ছা, 1 কেজি কম মাংস হবে আর কি। 4 মণ মাংস হবে। কালকে বিক্রি করছি 1,08,000 টাকা। কিনছেন যখন তো কত দিকে? খরচ 64,000 টাকা পড়ছে আমার। তো তখন এটা ওজন কেমন ছিল? 60 কেজির মতো। 1,08,000 টাকা বিক্রি করলেন। হ্যাঁ, এবং 60,000 টাকা কিনলেন। মাঝখানে খরচ হচ্ছে 24,000। 84,000। তাহলে আপনার সব বাদ দিয়ে লাভ হলো হচ্ছে 24,000 টাকা। একসাথে কিন্তু এই 2টা গরু কিনছি। এটা জি, কিন্তু এটা কিন্তু হয়েছে, এটা কিন্তু হয় নাই। মাংস লাগানো এখন ওইটার দামে তো এটা বিক্রি হবে না। এটা কিন্তু খরচ কিন্তু একই, কিন্তু এটাতে লজের পালা করে গেছে। কিছু কিছু গরু আছে সহজে স্বাস্থ্য হয় না, এইখানে ধরা রাখাই। তাহলে এই গরুটা তখন তাহলে কি করবেন? এই গরুটা বেশি দিন রাখতে হচ্ছে, বা 4 মাসের জায়গা 6 মাস রাখতে হচ্ছে। 6 মাস রাখলে খরচ পড়ে যাচ্ছে বেশি। এবার অল্প সময় লাভ থাকতে পারে, বা কোনোটা না থাকে, এইভাবে সংসার চলতে হচ্ছে। সবকিছু মিলে আপনার খরচ বাদ দিয়ে 5-6 লাখ টাকা থাকে। 5-6 লাখ টাকা থাকে বছরে। তো লোক রাখলে আপনার একটা সুবিধা হতো না? যে লোক রাখলে একটা লোকের বেতন মিনিমাম 10-15,000 টাকা। হিসাব করতে গেলে আমি যে কাজটা করব, মানুষটা ওই কাজটা করবে না। হ্যাঁ, ওই যত্নটা করবে না। আর এই যে চা বাগান করতেছেন, আর কি চা বাগান তো আপনার মানে অনেক বড় চা বাগান? হ্যাঁ, কতটুকু? 6 বিঘা। চা বাগান থেকে লাভ আসে? চা বাগান থেকে বিচতে লাভ আসতেছিল না, লস। প্রচন্ড একটা রোদের তাপ, বাগান হইলো না। তারপর সেচ দিলাম, নাহলে বাগান গাছ মরে যাচ্ছে। 4টা সেচ দিলাম, 4টা সেচে না 8-16,000 টাকা খরচ। আর সুর সহ প্রায় 24-25,000 টাকা খরচ। চা দিলাম 18,000 টাকা। প্রথম কাটায় খরচ হয়েছে আমার প্রায় 50,000-এর মতো। চা দিছি মাত্র 12,000-এর মতো। বিশাল লস। এই যে কৃষকের কিছু লস হচ্ছে না, এখানে কিছু কুলাইতে পারতেছে না। ভুট্টা থেকে কেমন করলেন? ভুট্টা যে করলেন, ভুট্টা মানে প্রচুর আবাদ হয়েছে। হ্যাঁ, ভুট্টা প্রচুর আবাদ হয়েছে, কিন্তু এই আকাশের তাপের কারণে ভুট্টা জ্বলে গেছে। এত গরু যে আপনার এখানে আছে, অসুস্থ হয় না? গরু যখন আমরা কিনে আনি বাজার থেকে, কিনে আনার পরে ওইখানকার খাওয়াটা ওরা কি খিলাইছে, আমাদের খাওয়াটা সব মিলাইতে হবে। ওখানে এখন খাওয়া খিলাইছে মনে করেন লবণ ভাত, আমরা খেলাছি গোস্ত ভাত। তো লবণ ভাত গোস্ত ভাত পেট সইতে একটা সময় লাগবে না? অবশ্যই। এই জন্য 2 দিন খাওয়াটা ধরতে পেশাব পায়খানা ডিস্টার্ব পরবর্তী আল্লাহ দোয়া আসবে। আজও পর্যন্ত গরুর সমস্যা আমাদের হয় নাই আর কি। জ্বর জারি যদি হয়, তাহলে জ্বর জারি হলে ইঞ্জেকশন যা লাগাই আমরা নিজে পারি আর কি। এগুলো আমি নিজে। আমাদের যেখানে পশু সম্পদ অফিস যেটা আছে, ওরা কত হেল্প করে? না, দেখতে তো আসে না। আমরা যদি কোনোদিন ঢাকায় তাহলে আসে, তখন আসে। এবার আমার গরু মারা গেছে 3টা। ওই হাট থেকে কিনে আনতাম, বদা হাট থেকে কিনে আনছিলাম। ওইটার জুড়িটা
আচ্ছা, ওটা কিনছিলাম 65,000 টাকায়। বাসায় আনলাম, দেখলাম গরুটার আজকে খাচ্ছে না, কাল পর্যন্ত দেখলাম একটু খাইলো, খাওয়ার পর দেখতে গরুটার জ্বর আসলো, 2 দিন পর পেট ফাঁপে গেল, ডাক্তার আনলাম, পেট বলক হয়ে গেছে, খাদ্যটা ডাইজেশন করতে পারতেছে না। চিকিৎসা চালার পর বিকাল টাইমে একটু খাওয়া আরম্ভ করলো, তারপর যাক আল্লাহ রহম করছে, রাতটা ওইভাবে থাকলো, ওষুধ পানি চলতেছে। তারপর দিন গরুটা 4টার দিকে গরুটা মারা গেল, বিশাল একটা লস। এই আমার খামারিদের সমাজের এটাই লস হয় আর কি। যখন তখন কেনেন, হ্যাঁ, বুঝে কিছুটা বোঝা যায় না যে এই গরুটা অসুস্থ বা সুস্থ? না বোঝা যায়, কিন্তু ভাগ্যে যে থাকে আছে বুঝতে পারি নাই, 2-1টা ক্ষেত্রে মিস হয়ে যায়। এই খামার ধরার পর্যন্ত আমার 4টা গরু মিস হয়েছে। এই গোসল করার পর আমরা সত্যি করে দিয়ে একটু এইভাবে থাকে, আরাম পায় না? হ্যাঁ হ্যাঁ, গরুটা আরাম থাকে। প্রতিদিনই গোসল করান? হ্যাঁ, প্রতিদিনে গোসল করাই। দুধ উৎপাদনের দিকে যান না কেন? দুধ উৎপাদনে হচ্ছে কি, আমাদের গ্রামে না বেচা কিনার একটা সমস্যা দাঁড়া যায়। ও, সমস্যাটা পাটি কিনে নিয়ে যায় না যারা মিষ্টি করে তাদের? এরকম না, মিষ্টি যারা করে তারা আসে ওই সময় গ্রামে। হচ্ছে কি, আজকে দুধ ছেঁকলেন, ছেঁকার পর একদম 10 দিন দিলেন দুধ, একদিন আটকায় দিলাম না, পুঁজিটা আটকায় দিল, ফের কালকে আসবে, কালকে অর্ধেক পয়সা নাই। এই জন্য গাভীটার চিন্তা ভাবনা করি না আমরা বাচ্চাটার চিন্তা ভাবনা করি। তারপরও যে টুকটাক যে লাভ আসে, আপনি ছেলে মেয়েদের মানুষ করছেন, আপনি সবকিছু মিলে আপনি সুখী? আমার বাপের কোনো সম্পদ ছিল না, আমি মানুষের বাড়ি জন করছি, মানুষের বাড়ি কামলা খাচ্ছি, খাটে রাটে আল্লাহর দোয়া শুভ, আল্লাহ রহম করছে। ছোট থেকে 4 ব্যবসা স্টার্ট করতাম, 4 দোকান করতাম। প্রথমে জীবন শুরু আমার 10 টাকা দিয়ে, মানুষের বাড়ি কামলা দিছি, 4 দিন কামলা দিয়ে আমাকে 10 টাকা দিছি। এই 10 টাকায় আমার পুঁজি, এই 10 টাকাতে পুঁজি ধরে আজকে আল্লাহর দোয়া শুরু 10 বিঘা সম্পত্তি করছি, চলতেছে। ছেলে মেয়ে লেখাপড়া করছি, বাড়িঘর করতেছি, কইছি। তোমার ছেলে তো মানে ডাক্তার হয়েছে? হ্যাঁ, ডাক্তার হয়েছে। কতটা শুরু করলেন? আমি গরু শুরু করছি আমি 3টা থেকে। আজ পর্যন্ত এই এত বছরে কতগুলো, আপনার কোনো আইডিয়া আছে কত গরু বিক্রি করছেন? আমার বহুত গরু বিক্রি করছি, ওটা আমার অত কয়েকশো তো হবে, কয়েকশো তো না, কয়েক হাজার হয়ে যাবে। খুব ভালো লাগলো আপনার কথা বলে, জানলাম আসলে আমরা তো মানুষের সফলতা দেখি, প্রান্তিক পর্যায়ে কতটা ঝামেলা থাকে আপনাকে শুনলাম। ভালো থাকেন, দোয়া করেন। আচ্ছা, আর আপনার জন্য অনেক শুভকামনা থাকে। আচ্ছা, খোদা হাফেজ। আমরা এই সাপুদ্দিন ভাই থেকে কিন্তু অনেক কিছু শুনলাম। আমাদের একদম এই ধরনের অঞ্চলে যে মানুষ, কৃষকরা কিভাবে আসলে তারা জীবন ধারণ করছে, পুরো জিনিসটা আমরা কিন্তু শুনলাম। এবং তার কিন্তু এত সোজা না পুরো কাজটা, তা আবার তার মধ্যে তিনি একা সব মেনটেন করে থাকেন। আরও অনেক জায়গায় আমরা নিয়ে যাব, আমরা এরকম আরও সাপুদ্দিন ভাইদের মতো যারা আছে তাদের গল্প শুনবো, সফল খামারি যারা অনেক স্টাইল করছে তাদের গল্প শুনবো, নিজেরাও শিখবো, জানবো এবং আপনাদেরও শোনাবো। আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল বহিমিয়ান ফার্মারকে আপনি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।